নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ কার্যালয় ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির বাগানবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ৮ ফেব্রুয়ারি বিকেলে কালিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালিয়া বাজারে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন। কর্মসূচি চলাকালে বিকেল ৫:৩০টার দিকে বিক্ষুব্ধ জনতার একটি অংশ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা কালিয়া ডাকবাংলোর পাশে অবস্থিত সাবেক সংসদ সদস্য কবিরুল হকের বাগানবাড়িতেও একই ধরনের হামলা চালায়। তবে এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, আমাদের কর্মসূচি চলছিল, হঠাৎ দেখি আওয়ামী লীগের কার্যালয়ের পাশে আগুন জ্বলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের কর্মসূচির সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এই হামলায় জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। স্থানীয় সূত্র আরও জানায়, এর আগের দিন বৃহস্পতিবার নড়াইল পৌরসভা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের ৪টি মুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় নড়াইল পৌরসভার ফটক, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীরসহ শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিযুক্ত বিভিন্ন স্থাপনাও ভাঙচুর করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।